এক গ্রামে এক তাঁতি বাস করত। গাঁয়ের লোকেরা তাকে খুব ভালোবাসতো। তাঁতি একাই ছিল, ভালোই ছিল। একদিন সে বিয়ে করে পড়ল এক মহা বিপদে। বউটি ছিল বড্ড মুখরা। বাড়িতে কাজের লোকদের সাথেও সে ভালো ব্যবহার করতো না। সবার কাজে দোষ ধরার জন্য সুযোগ পেতে থাকতো। তাঁতির বাড়িতে একটি কাকপক্ষীও আসার উপায় ছিল না। বেচারা তাঁতি নিরীহ মানুষ। সে অনেক করে বউকে বোঝাতে চাইল, তাতে কোনো ফল হলো না। তাকেই উল্টো তার বউয়ের মুখ ঝামটা শুনতে হতো। তাদের কাজকর্ম সব মাথায় উঠল, কি করে বউকে বদলানো যায়। কিন্তু তিনি কোনো উপায়ই খুঁজে পেল না তার বউকে বদলানোর। অনেকভাবে চেষ্টা করলো, অনেকভাবে বোঝালো, তাও তার বউ ঠিক হলো না। শুধু সবার সাথে খারাপ ব্যবহার আচরণ করেই যাচ্ছে। তিনি অনেক চেষ্টা করার পরও কোনো উপায় না পেয়ে সে একদিন ঠিক করলো বউকে বাপের বাড়িতে রেখে আসবে। সে রেখে আসলো তার বাপের বাড়িতে। মন খারাপ করে তাঁতি বাড়ি ফিরে এলো বউকে রেখে। কিছুদিন পরে তার বউ এলো। ওগো শুনছো? কোথায় তুমি? এই দেখো আমি এসে পড়েছি। কোথায় তুমি? আচ্ছা, বিয়ের পর তো প্রথম বাপের বাড়ি গেলে, সে বাড়ির লোকজন তোমার সাথে কেমন ব্যবহার করলো? সে কথা আর বলো না। অন্য সবাই যেমন তেমন, পাজির দাঁড়িয়ে রাখাল ছেলেগুলো মোটেও ভালো ব্যবহার করেনি। হা 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 হা, দেখেছো? ওই রাখাল ছেলেরা একটু সময়ের জন্য বাড়িতে থাকে, তবুও ওইটুকু সময়ের মধ্যে এমন ব্যবহার তারা পেত। এতদিন পর বাপের বাড়ি গিয়েও তুমি সকলে মন জয় করে আসতে পারলে না। এখন এই বাড়িতে সারাক্ষণ রয়েছো। মানুষগুলো কতটা সুখে আছে একবার ভেবে দেখেছো? তোমার অত্যাচারের সবার অবস্থা অনেক খারাপ। তোমার অত্যাচার সহ্য করতে করতে কবে জানি আমরা পাগলই হয়ে যায়। তুমি যে কবে ঠিক হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তুমি যে কেন এমন হলে তাও জানি না। তাঁতির কথা শুনে মুখরা বউ কোনো জবাব করলো না, চুপ হয়ে থাকল। তাঁতির বউ তার ভুল বুঝতে পারলো। সে আর কারোর সাথে খারাপ ব্যবহার করলো না। সে সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলো। প্রতিবেশী, তারপর কাজের বাড়ির লোক, আরো যত মানুষের সবার সাথে সে ভালো ব্যবহার করতে লাগলো। তাঁতির দিন সুখী কাটতে লাগলো।